তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.2 একে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো সেই অঙ্কগুলো করব। কিভাবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হয় সেগুলো আজকে আমরা দেখব। তো এই অঙ্কগুলো করার পূর্বেই আমাদের দুইটি সূত্র মুখস্থ থাকতে হবে। যেমন প্রথমটি হলো কি a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এই সূত্র দুইটি যদি আমাদের মুখস্থ থাকে বা আমাদের যদি জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি এই অঙ্কগুলো আমরা করতে পারবো। অর্থাৎ সূত্রের সাহায্যে এগুলো কি নির্ণয় করতে পারবো? ঘন নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা কতে লেখা আছে দেখো যে 3x প্লাস y। তো আমরা 3x প্লাস y এটাকে যদি ঘন করি তাহলে আমাদের কি করতে হবে? কিউব দিয়ে লিখতে হবে কি ঘন করে। ওকে, তার মানে সূত্র দ্বারা হলো কি a প্লাস b হোল কিউব। এখন a বলতে এখানে 3x এবং b বলতে কি y। যখন আমরা বলবো a তখন লিখবো 3x, আর যখন আমরা b বলবো তখন লিখবো কি y। তো আমরা দেখি সূত্রটা হচ্ছে a কিউব প্লাস, যেহেতু এখানে প্লাস আছে সুতরাং আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই হলো আমাদের সূত্র। হ্যাঁ, তো এখন আমরা করব কি দেখো, এখন আমাদের লিখতে হবে 3 এর উপর কিউব দিলে কত হয়, অর্থাৎ 3 বার যদি আমি 3 গুণ করি তাহলে আমার হবে কত 27, আর x এর উপর কিউব দিলে কি হয় x কিউব। আচ্ছা, এবার 3 আমি যদি স্কয়ারটা 3 এর উপর দেই তাহলে কত হয় 3 3 9 এবং x স্কয়ার y এর উপর বসাইলে y ইনটু আকারে থাকবে। এবার 3x y স্কয়ার আর y কিউব। এবার আমরা সবকটা সংখ্যা গুণ করে দিই। 27 x কিউব, এগুলো যদি আমি গুণ করি তাহলে 3 9 27 x স্কয়ার y। এবার এগুলো যদি আমি গুণ করি তাহলে 3 3 9 x y স্কয়ার এবং শেষে y কিউব প্লাস y কিউব। তো আমাদের কি দাঁড়াইলো 27 x কিউব প্লাস 27 x স্কয়ার y প্লাস 9 x y স্কয়ার প্লাস y কিউব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 3x প্লাস y এর ঘন। তো এইভাবে আমরা কি করব, ক নাম্বারটা খতে লেখা আছে x স্কয়ার প্লাস y, x স্কয়ার প্লাস y। তো এবার আমরা যদি এটাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করি আমাদের কি করতে হবে, সেই আগেরটার মতো এখানে কিউব দিয়ে লিখতে হবে কি ঘন করে। তো আমরা আবার প্লাসের যে সূত্রটা সেটা কনভার্ট করি। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এবার আমরা দেখো এটা যদি ভেঙে দেখি 3 দুগুণী 6, এটা হবে কি 3x টু দি পাওয়ার 4y, এটা হবে 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব। আচ্ছা, এবার এগুলো গুণ করলে কি হয় 3x টু দি পাওয়ার 4y 3x স্কয়ার y স্কয়ার y কিউব। এই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যানসার। হ্যাঁ, এইভাবে আমরা খ করতে পারি। এবার আমরা গ লেখা আছে কি 5p প্লাস 2q। এটাকে আমরা কি করব, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। তো দেখো এবার আমরা গ নাম্বারটা করব। দেখো কিভাবে গতে লেখা আছে 5p প্লাস 2q। সেম আগের মতো আমরা লিখব কি 5p প্লাস 2q, 5p প্লাস 2q হোল কিউব, এবং এই পাশে লিখব ঘন করে। এখন দেখো এটা a আর এটা যদি আমরা b ধরি তাহলে কি হবে, সূত্র অনুযায়ী যেহেতু প্লাস আছে প্লাসের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b, এখানে b বলতে 2q এবং a বলতে 5p।
3ab স্কয়ার প্লাস b কিউব এখন দেখো আমি যদি 5 এর উপরে কিউব বসাই অর্থাৎ 3 বার যদি 5 গুণ করি তাহলে হয় 125। আবার কিউব p এর উপরে বসাইলে হয় কি p কিউব। এখানে দেখো a স্কয়ারটা 5 এর উপর দিলে কত হয় 25 এবং p এর উপরে দিলে হবে কি p স্কয়ার। আর এখানে 2q থাকবে। এই পাশে হবে 2 এর উপর স্কয়ার করলে কত 4 এবং q এর উপর স্কয়ার করলে q স্কয়ার এবং 2 এর উপর যদি আমরা কিউব বসাই তাহলে কত 8 এবং q এর উপরে কিউব বসাইলে হয় q স্কয়ার। এবার আমরা যদি একটু হিসাব করে লিখি তাহলে এখানে হয় 3 25 এ 75 75 দুগুণে কত হয় 150 p স্কয়ার q। এবার 3 5 15 4 15 কত 60 60 p q স্কয়ার এবং এখানে হবে 8 q। এই হচ্ছে 8 q কিউব। এখন দেখো এখানে হচ্ছে আমাদের গ এর অ্যানসারটা হলো এইভাবে আমরা নির্ণয় করব, সূত্রের সাহায্যে গণ করব। এবার আমরা আসা যাক গহতে। দেখো গহতেও সেম নিয়ম দেখো a স্কয়ার b প্লাস c স্কয়ার d। এটাকে যদি আমরা ঘন করি সূত্রের সাহায্যে তাহলে আমরা কিউব বসাবো এবং লিখবো কি করে ঘন করি। এবার দেখো এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এবার আমরা এই কিউব যদি a স্কয়ার এর উপর বসাই তাহলে হবে a টু দি পাওয়ার 6, কিন্তু b এর উপর বসাইলে হবে b কিউব। আবার স্কয়ারটা যদি a এর উপর বসাই তাহলে হবে a টু দি পাওয়ার 4, হ্যাঁ, আর b এর উপর দিলে হবে b স্কয়ার, c এর উপর c স্কয়ার d এবং 3 ইনটু a স্কয়ার b, যেহেতু এর উপর স্কয়ার আছে তাহলে কি c টু দি পাওয়ার 4 d স্কয়ার প্লাস এখানে হবে c টু দি পাওয়ার 6 d কিউব। আমরা এই অংশটা আমরা দেখো গুণ করব কিভাবে 3, এখানে আর কোনো সংখ্যা নাই এজন্য 3 a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার d, আর এখানে আছে কি a স্কয়ার b c টু দি পাওয়ার 4 d স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 6 d কিউব। এটাই হচ্ছে আমাদের গহয়ের অ্যানসার, অর্থাৎ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। তো ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা একের যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করব এবং পরবর্তী অঙ্কগুলো আমরা দ্বিতীয় পার্টে করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।